হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি আপনার টিকটক আইডিতে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন। এবং আমি একটা টিকটক আইডি আপনাদেরকে দেখিয়ে দিই, যাকে এই যে দেখেন স্ক্রিনে। তো এই ভিডিওর ওপরে কিন্তু আপনি শর্ট ফিল্ম, রোমান্টিক, ইউটিউব চ্যানেল, বিভিন্ন অপশন আপনি হয়তোবা লক্ষ্য করলেই দেখতে পারতেছেন। আর এইগুলোই কিন্তু এই টিকটক আইডির প্লেলিস্ট। তো এইরকম প্লেলিস্ট আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখেন এই প্লেলিস্টের সুবিধা হচ্ছে যে দেখেন এই যে এখানে প্রথমে একটি অপশন শর্ট ফিল্ম, অর্থাৎ এই টিকটক আইডিতে যতগুলো শর্ট ফিল্ম ভিডিও আপলোড করা হয়েছে ওই ভিডিওগুলি কিন্তু এই শর্ট ফিল্ম প্লেলিস্টের মধ্যে কিন্তু অ্যাড করা রয়েছে। কোনো অডিয়েন্স যখন এই টিকটক আইডিতে প্রবেশ করে কিন্তু শর্ট ফিল্মের ভিডিওগুলি খোঁজাখুঁজি করা লাগবে না। এই যে প্লেলিস্ট থেকে, অর্থাৎ শর্ট ফিল্ম প্লেলিস্টে যদি এই যে কেউ এসে ক্লিক করে দেয়, ক্লিক করেই কিন্তু এই আইডির শর্ট ফিল্মের ভিডিওগুলি দেখতে পারবে। অথবা এখানে রোমান্টিক মানে প্লেলিস্ট এখানে অ্যাড করা রয়েছে, অর্থাৎ এই টিকটক আইডিতে রোমান্টিক যে কয়টি ভিডিও আপলোড করা হয়েছে সব কয়টি কিন্তু এই যে রোমান্টিক প্লেলিস্টে ক্লিক করলেই ওই রোমান্টিক টিকটক ভিডিওগুলি কিন্তু অডিয়েন্সরা দেখতে পারবে। তো আসলে এরকম প্লেলিস্ট আপনি কিভাবে আপনার টিকটক আইডিতে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আরও একটি টিকটক আইডি যদি আপনি লক্ষ্য করেন, এই যে তো এই টিকটক আইডির এই যে ভিডিওর ওপরে কিন্তু দেখতে পারতেছেন এই হৃদয়ের সাদা কাগজে, তারপর নিজের কণ্ঠে গান। এই টিকটক আইডিতে ইনি যত নিজের কণ্ঠে গান গিয়ে ভিডিও আপলোড করেছেন সেই গান গাওয়া ভিডিওগুলি কিন্তু এই যে নিজের কণ্ঠে গান এই প্লেলিস্টে কিন্তু সে অ্যাড করে রেখেছে। তো আপনিও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিওকে আপনার বিভিন্ন লেখা দিয়ে বিভিন্ন প্লেলিস্টে কিন্তু আপনি এইরকমভাবে কিন্তু অ্যাড করে নিতে পারবেন আপনার টিকটক ভিডিওকে। তো চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দেই যে আসলে আপনি আপনার টিকটক আইডিতে ওইরকম প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন। সো এটার জন্য অবশ্যই আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এই যে দেখতেই পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে এই যে ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে, দিয়ে ক্রিয়েটর টুলসে ক্লিক করতে হবে। এই যে ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে এই যে নিচের ক্রিয়েটর টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো এখানে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। সো চতুর্থ নাম্বারেই দেখতে পারবেন প্লেলিস্ট। এই যে এই প্লেলিস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সো অবশ্যই আপনি প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এখানে বলতেছে হাউ টু ক্রিয়েট এ প্লেলিস্ট, অর্থাৎ প্লেলিস্ট তৈরি করতে বলতেছে। তো আমি এখন কি করব, নিচের স্টার্ট ক্রিয়েটিং এটাতে ক্লিক করে দেবো। সো আপনারাও এটাই করবেন, এই যে নিচের স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্লেলিস্টের নাম দিতে বলতেছে। তো আপনি কি নামে প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন আপনার টিকটক প্রোফাইলে সেই প্লেলিস্টের নামটা এখানে দিয়ে দেবেন। সো আমি মাই ফেস নামের একটি প্লেলিস্ট তৈরি করতেছি, এই জন্য আমি মাই ফেস লিখে এখানে কিন্তু একটি প্লেলিস্ট তৈরি করলাম। তো নামটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার টিকটক প্রোফাইলের ভিডিওগুলি চলে আসবে, অর্থাৎ আপনার প্রোফাইলের কোন কোন ভিডিওগুলিকে আপনি আপনার প্লেলিস্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওগুলিকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি অসংখ্য ভিডিওই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আমার প্লেলিস্টে 2-4টা ভিডিও, মানে আমার মাই ফেস অর্থাৎ ফেসের যে কয়টি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আমি এই মাই ফেস প্লেলিস্টে অ্যাড করেছি। এখন যদি কেউ আমার প্রোফাইলে আসে, প্রোফাইলে এসে মাই ফেস প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু আমি মাই ফেস প্লেলিস্টে যে ভিডিওগুলি অ্যাড করে রেখেছি আমার প্রোফাইলে প্লেলিস্টে, ওই ভিডিওগুলি কিন্তু আমার দর্শকরা দেখতে পারবে। সো আপনি হয়তো বা চাচ্ছেন আরও একটি প্লেলিস্ট তৈরি করতে, এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আপনি আবারও যদি প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি আবারও একটি নাম দেবেন, অর্থাৎ আবারও কি নামে প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন সেই নাম দেবেন। তো আমি এখানে ইমোশনাল নামের আরও একটি প্লেলিস্ট তৈরি করে নিচ্ছি। তো অর্থাৎ ইমোশনাল নাম আমি এখানে লিখলাম, লেখার পর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে দিয়ে আমি আমার প্রোফাইল থেকে ইমোশনাল ক্যাটাগরির আমার প্রোফাইলে যে কয়টি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি ওই ইমোশনাল প্লেলিস্টে এখন আমি অ্যাড করব। সো আপনারাও এইভাবেই কিন্তু আপনাদের প্লেলিস্টে ভিডিওগুলি অ্যাড করে নেবেন। এই যে দেখেন এখন থেকে কেউ যদি আমার প্রোফাইলে এসে ইমোশনাল ভিডিও দেখতে চায় তাহলে কিন্তু আর খোঁজাখুঁজি করা লাগবে না। এই যে সরাসরি ওপরের প্লেলিস্টে ইমোশনালে ক্লিক করে দিয়ে কিন্তু আমার প্রোফাইল থেকে আমার দর্শকরা মানে ইমোশনাল ভিডিওগুলি দেখতে পারবে। এক্ষেত্রে কিন্তু ভিডিও আর খোঁজাখুঁজি বেশি করা লাগবে না। তো আশা করছি আপনাদেরকে বোঝাইতে পেরেছি যে আসলে কিভাবে টিকটকে প্লেলিস্ট তৈরি করা যায়। তো ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।